সেকশন 4 যে নতুন চেঞ্জটা এনেছে সেটা হচ্ছে এখন ওরা আর বলে না যে অনলি ওয়ান ওয়ার্ড। সো ওয়ান ওয়ার্ড আর টু ওয়ার্ডস এর মধ্যে পার্থক্য কি? যখন বলবে ওয়ান ওয়ার্ড অনলি তখন ঠিক আছে ভাই, হি লাভস টু ইট ড্যাশ রাইস। ওকে, ফ্রাইড রাইস হতে পারে, কুকড রাইস হতে পারে, লং গ্রেইন রাইস হতে পারে, হোয়াট এভার। আই এম জাস্ট ওয়েটিং ফর আ সিঙ্গেল ওয়ার্ড। বাট ওয়ান্স আই এম গিভেন নো মোর দেন টু ওয়ার্ডস, দেখো বলেন টু ওয়ার্ডস, টু ওয়ার্ডস হলো ইট উড বি ইজিয়ার, বাট বলছে নো মোর দেন টু ওয়ার্ডস, ইট মিনস it might be two words or it might be a single word. That's the kind of irritating. মানে থাকে না যে এখন এটা কি একটা শব্দ হবে নাকি হবে চিকেন ফ্রাইড রাইস হবে নাকি শুধু ফ্রাইড রাইস হবে। হি লাভস টু ইট ড্যাশ, এখন যখন শুনতেছি হি লাভস টু, হ্যাঁ হি ওয়েন্ট টু দ্য রেস্টুরেন্ট এন্ড হি বেসিক্যালি হি অফটেন ইটস চিকেন ফ্রাইড রাইস, সো হি অর্ডার দিস, তার মানে হি লাভস টু ইট, হি অফটেন ইটস এরকম। সো বুঝতে পারছি হি লাভস টু ইট চিকেন ফ্রাইড রাইস। এখন এখানে বলছে নো মোর দেন টু ওয়ার্ডস। এখন আমি কি ফ্রাইড রাইস দিব নাকি চিকেন ফ্রাইড রাইস দিব নাকি চিকেন রাইস দিব বুঝতেছি তো না, বাট পুরো গ্যাপই আছে, এখানে দুইটা ওয়ার্ড আসবে, কি দিব, কোন ওয়ার্ডটা দিব? সো যখনই বলছে নো মোর দেন টু ওয়ার্ডস ইউ আর ইন ট্রাবল, কারণ একটা ওয়ার্ড আসতে পারে, দুইটা আসতে পারে। ঠিক রিডিং এর ক্ষেত্রে এটা হয় সেকশন 3 তে। সেকশন 3 তে ফিল ইন দ্য গ্যাপে মাঝে মধ্যে এরকম আসে নো মোর দেন 3 ওয়ার্ডস, তার মানে তিনটা ওয়ার্ডস আসতে পারে, দুইটা ওয়ার্ডস আসতে পারে, একটা ওয়ার্ড আসতে পারে, ভারী ঝামেলা। সো অনেকেই হয়তো বা জানো না, কারণ তোমরা ক্যামব্রিজ যেটা ফলো করছো, ক্যামব্রিজ যেগুলো করে আসছো সেগুলো সেকশন 4 এ অনলি ওয়ান ওয়ার্ড থাকে মোস্টলি, বাট নতুন দুই একটা যদি দেখো দেখবা যে নো মোর দেন টু ওয়ার্ডস আসা শুরু করেছে, এবং এটা গত বছর কিন্তু এটা অনেকেই এই প্রবলেমটা ফেস করেছে। সো যারা যারা এখন তোমরা সেকশন 4 করছো, যদি ওয়ান ওয়ার্ড থাকে আমি বলবো যে সেখানটাতে বাদ দিয়ে নো মোর দেন টু ওয়ার্ডস এর যে ম্যাটেরিয়ালস গুলো আছে সেগুলাই একটু প্র্যাকটিস করার চেষ্টা করো, অথবা চেষ্টা করো দুইটা ওয়ার্ড অথবা লিসেনিং এর জায়গাগুলো আর একটু ভালোভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করো।